হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ ছিল মনুর বোনের বিয়ে, মানে রিঙ্কুর বিয়ে। আর আমি এখানে সকাল সকালই চলে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ ওর কিন্তু আশীর্বাদই হয়ে গেছে। তারপরে এবার গায়ে হলুদ আরে হবে। এখন হচ্ছে ও শাঁখা পরানো। শাঁখার ডিজাইন পছন্দ করে দিয়েছিলাম, এখনও শাঁখা পরানো হয়ে গেছে। আর মনুকে অনেক সুন্দরই দেখতে লাগছিল। যাই হোক, তারপরেই আমরা বসে পড়লাম টিফিন করতে। ঘুগনি আর লুচি দিয়ে ফার্স্টে আমরা টিফিনটা সেরে নিলাম, কারণ এরপরে বনুকে সাজাতে যেতে হবে, কারণ ওর গায়ে হলুদের লুকটা আমি ক্রিয়েট করব। যাই হোক, খেয়ে দিয়ে এসে মনুদের বাড়িতে একটু টোপরটা দেখতে পেয়ে শখ জাগলো টোপরটা পরার। যাই হোক, কবে বিয়ে হবে নিজেও তো জানি না, এখন থেকে একটু পরে ট্রাই করে নিলাম। যাই হোক, আর এইটা ছিল বনুর লুক, ঠিক আছে। মেকআপটা কিছুই করেনি, কারণ ঘামে সব চটে পালিয়ে গেছে। আমি জাস্ট হেয়ার স্টাইলটা করে দিয়েছিলাম, ও চেয়েছিল একটু কার্লের মধ্যে, তো ওকে ওইটাই করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে ওকে ঘাম দিচ্ছে, মানে ওর মুখে কোনো আর মেকআপই নেই বললেই চলে। যেটা নর্মালি একটা ফটোশ্যুট করছিল আমার ফোন থেকেই, তো ক্যামেরাম্যানারে হয়েছিল না সেইভাবে, তো আমার ফোন থেকেই ফটোশ্যুট আর করেছিল। তারপরে ওর গায়ে হলুদও হয়ে যায়, তারপর চলে গিয়েছে। তারপরই চলে এলো আমাদের মেকআপ আর্টিস্ট মানে রিঙ্কি। আর যেখানে হল বুক হয়েছিল ওখানে আমরা সবাই মিলে চলে এসেছিলাম। তারপরে ওকে আমি বলছিলাম যে আমাদের মেকআপ আর্টিস্ট চলে এসেছে। যাই হোক, তো ও চলে এসেছে। তারপরে পল্লবীরও একটা হেয়ার স্টাইল বুকিং ছিল, তো ও হেয়ার স্টাইল করতে এসেছিল। যাই হোক, ওর অন্য জায়গায় বিয়ে বাড়ি, আর আমাদের এখানে মেকআপ চলছিল, তার সঙ্গে আমাদের প্রচুর আড্ডা হাসাহাসি সব রকমই আর কি চলছিল। যাই হোক, এখানে মনু শুয়ে আছে, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আর এখন চলছে আই মেকআপ। আই মেকআপটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি পুরো লুকটা আমি শেয়ার করব। আর এখন রিঙ্কি আই মেকআপটাই করছে, আর পুরোটাই আমাদের ওপর ছেড়ে দিয়েছিল রিঙ্কু, যে তোমরা যেটা ভালো লাগে আমার মুখে করো। আর এখানে পল্লবীরও হেয়ার স্টাইল ডান হয়ে গেছে। পল্লবী খুব সিম্পলি একটা চেয়েছিল হেয়ার স্টাইল, তো এখানে দেখো পুরো লুকটা কিন্তু হয়ে গেছে প্রায়। বেস মেকআপ, আই মেকআপ আরে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না। পুরো লুকটা নিয়ে এবার তোমাদের সঙ্গে আসছি, কারণ আজকে আমার 6 জন হেয়ার স্টাইলের বুকিং ছিল। মানে আমাদের মনুর বুকিং ছিল, পল্লবী এবং আমাদের রিঙ্কু, আরও 3 জন দিদির বুকিং ছিল। যাই হোক, এখানে রিঙ্কু রেডি হয়ে গেছে। আর রিঙ্কুর লুকটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না। আর তোমরা যদি এরকম মেকআপ চাও বা হেয়ার স্টাইল করতে চাও বা বুকিং করতে চাও আমাদেরকে, তাহলে আমাকে ইনবক্স করতে ভুলো না। তো তোমরা প্লিজ কমেন্ট করো, যদি কেউ এরকম মেকআপ আরে করতে চাও, পার্টি মেকআপ বলো, ব্রাইডাল মেকআপ, রিসেপশন মেকআপ সব কিছু করতে চাইলে তোমরা ইনবক্স করতে পারো। আর কেমন লাগলো লুকটা সেটাও কিন্তু শেয়ার করো। যাই হোক, 11:30টার সময় আমি এবার রেডি হয়েছি। এইটা ছিল গেট, গোয়েটারে খুব সুন্দর সাজিয়েছিল। যাই হোক, 11:30টার সময় কিছুই ছিল না, আমাদের জন্য শুধু আম পোড়া শরবতটাই ছিল। তো দুজনে মিলেই আম পোড়া শরবতটা দিয়েই শুরু করলাম খাওয়া দাওয়া। তো দুজনকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না। মনুকেও খুব সুন্দর লাগছিলো। যাই হোক, তো তারপরে আমরা বিয়ের এখানে চলে এসেছিলাম। আর আমরা থাকা মানেই, মানে আমরা বন্ধু বান্ধবীরা থাকা মানেই গসিপ তো আমরা করবোই। এখানে বসে বসে বিয়েও দেখছিলাম, গসিপ করছিলাম একে ওকে নিয়ে। যাই হোক, এখানে কিন্তু বর বউ বিয়েতে বসে গেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর বিয়েও প্রায় শেষের দিকেই, এবার সিঁদুরদানও হয়ে গেছে প্রায়। এবার দেখো কতটা সুন্দর লাগছে দুজনকে, আর এখানে গল্প চলছে ওদের। তো যাই হোক, দুজনকে খুব মিষ্টি লাগছিল সেদিনকে। আর দেখো ফাইনালি বিয়েটা কিন্তু হয়ে গেল, মানে সিঁদুরদান কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরেই চলে এসেছিলাম খেতে। খাওয়ার এখানে অনেক কিছু মেনু ছিল, পুরোটাই বাঙালি খাবার, একদম একদম বাঙালি আনা ছিল। যাই হোক, অনেক রাত্রি হয়ে গিয়েছিল, খেয়ে নিয়েছিলাম টকাটক। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুরে নিয়েছিলাম, ছবি তুলেছিলাম। নেওয়ার পরে এবার যাব বাড়ি। আর বিয়ে বাড়িটা অনেক সুন্দর কাটালাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে।